স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে এসপি বক্সির বই থেকে স্টুডেন্টদের একটা বিশাল সমস্যার জায়গা পিকিউআরএস বা সেন্টেন্স সিকোয়েন্স এটা কভার করব। তো আমাদের এই পিকিউআরএস বা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বা জাম্বল পার্টস অফ সেন্টেন্স এই যে টপিকটা এর ফার্স্ট একটা প্র্যাকটিস ক্লাস বলতে পারো। এর আগে আমরা একটা ক্লাস নিয়েছি যেখানে বেসিক কিছু জিনিস বোঝানো হয়েছে। তো যারা সেই ক্লাসটা করোনি আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই ক্লাসটা করবে। আর আজকের এই ক্লাসটা মন দিয়ে করো, এটা পার্ট 1। আমি এইভাবে কয়েকটা পার্টে এসপি বক্সির পুরো বইটাকে কভার করব, টোটাল যতগুলো দেওয়া আছে। তো এখান থেকে পরীক্ষায় কোশ্চেন কমন আসে, প্রচুর কোশ্চেন আছে, সবগুলো আমরা কয়েকটা পার্টে করব। এটা ফার্স্ট ক্লাস, দেরি করছি না, আমি প্রথমেই বলে দিই নিয়মটা কী হবে। তোমরা ভিডিওটাকে পজ করে একটা কোশ্চেন আসবে দেখতে পাবে, তো ভিডিওটাকে পজ করে তোমরা সেই কোশ্চেনটা নিয়ে ভাবতে পারো, অ্যান্সারটা ভাবতে পারো কী হবে উত্তরটা। আমি সময় নষ্ট করব না, আমি উত্তরটা বলবো এবং তারপর বোঝাবো যে কিভাবে এই অ্যান্সারটা আসছে, করতে কিভাবে হচ্ছে সেটা আমি বুঝিয়ে দেবো। ক্লিয়ার? তো প্রথম প্রশ্ন আমরা যাচ্ছি, 1 নম্বর প্রশ্ন। ফার্স্ট সেন্টেন্স এবং 6 নম্বর সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্স নাম্বার 1 এবং সেন্টেন্স নাম্বার 6 এটা দেওয়া আছে। মাঝের অংশটা আমাদের 4টে যে পার্ট সেটাকে জাম্বলড ওয়েতে দেওয়া আছে, এদিক ওদিক করে দেওয়া আছে, তোমাকে ঠিক করে সাজাতে হবে। তো প্রথম সেন্টেন্স কী আছে না, ইন্ডিয়া হ্যাজ বিন এ ল্যান্ড, তারপর 4টে অপশন দেওয়া আছে। আমি অপশানগুলো এখন পড়ে সময় নষ্ট করবো না, প্রথম উত্তরটা বলছি কী হবে। এই প্রশ্নের উত্তর হবে এসকিউপিআর এবং তোমরা দেখে নাও কীভাবে হচ্ছে বিষয়টা। ইন্ডিয়া হ্যাজ বিন আ ল্যান্ড, কোনো কিছুর একটা ল্যান্ড। ইন্ডিয়া বলছে, ইন্ডিয়া কী না একটা ভূমি, তো ভূমিটা কিসের ভূমি, সেই জায়গায় প্রথমে কোশ্চেনটা আসছে। তো ইন্ডিয়া হ্যাজ বিন আ ল্যান্ড অফ, খুব সহজেই পেয়ে গেলাম যে ল্যান্ডের পরে আমাকে অফ প্রিপোজিশনটা বসাতে হবে, যে কিসের ল্যান্ড না, ল্যান্ড অফ লার্নিং থ্রু আউট দ্য এজেস। ইন্ডিয়া হ্যাজ বিন আ ল্যান্ড অফ লার্নিং থ্রু আউট দ্য এজেস। এবারে কোন অর্থে? যুগের পর যুগ ধরে ইন্ডিয়া একটা জ্ঞানের ভূমি হয়েছে, লার্নিংয়ের, নলেজের ভূমি, কিন্তু কি অর্থে সেটাই বলছে যে নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল। এই অর্থে নয় যে এখানে এডুকেশনটা ইউনিভার্সাল অর্থাৎ সবাই খুব এডুকেশন পেয়ে গেছে, তা নয়। নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, বাট, তাহলে কি অর্থে? অটোমেটিক্যালি যখনই সেন্টেন্সটা আমার এইভাবে আসছে যে এই অর্থে নয় যে এখানে সবাই এডুকেশন পেয়েছে, তাহলে কি? কিন্তু এই অর্থে, বাট ইন দ্য সেন্স দ্যাট লার্নিং হ্যাজ অলওয়েজ বিন ভেরি হাইলি ভ্যালুড। এখানে এডুকেশনকে, লার্নিংকে খুব মূল্য দেওয়া হয়েছে, অলওয়েজ বিন ভেরি হাইলি ভ্যালুড, অ্যান্ড দ্য লার্নেড ম্যান হ্যাজ বিন হেল্ড ইন হায়ার এস্টিম। এবং এখানে যারা জ্ঞানী মানুষ তাদেরকে সম্মানের চোখে দেখা হয়, হায়ার এস্টিম দেওয়া হয়। অ্যান্ড দ্য লার্নেড ম্যান হ্যাজ বিন হেল্ড ইন হায়ার এস্টিম, কাদের তুলনায়? হায়ার দেওয়া আছে, কম্প্যারেটিভ ডিগ্রি, তো 6 নম্বর সেন্টেন্স পেয়ে যাচ্ছি। দেন দ্য ওয়ারিয়ার অর দ্য অ্যাডমিনিস্ট্রেটর, যারা যুদ্ধ করে, যারা ওয়ারিয়ার তাদের তুলনায়, বা যারা অ্যাডমিনিস্ট্রেটর, যারা দেশ চালাচ্ছে, যারা প্রশাসক, তাদের তুলনায় লার্নেড ম্যানদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই অর্থে ইন্ডিয়াটা এ ল্যান্ড অফ লার্নিং থ্রু আউট দ্য এজেস। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সিকোয়েন্স পেয়ে গেছি, এসকিউপিআর। এবার তোমরা এটাকে ইন ডিটেলে বুঝবে, ভালো করে ভিডিওটাকে পজ করে বা ব্যাকে নিয়ে গিয়ে আবার তোমরা ইন ডিটেলে দেখতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 2, আমাদের প্রথম যে সেন্টেন্সের পার্টটা দেওয়া আছে, 1 নম্বর পার্ট এবং 6 নম্বর পার্ট এটা দেওয়া আছে, বলে দেওয়া আছে ফার্স্ট এবং শেষটা। রিলিজিয়ান হ্যাজ বিন ইউজড, দিয়ে আমাদের অপশানগুলো দেওয়া আছে, বোথ অ্যাজ এ ওয়েপন অফ আইসোলেশন, টু ডাল অ্যাওয়ারনেস অ্যাবাউট রিয়েল প্রবলেমস, অ্যান্ড অ্যাজ মরফিয়া, এইসব অপশান দেওয়া আছে। তো রিলিজিয়ান হ্যাজ বিন ইউজড, এবার দেখো পিতে দেওয়া আছে বোথ অ্যাজ, কীভাবে? তো ইউজডের পর তো অ্যাজ বসবে, বুঝতেই পারছি আমরা, ইউজড অ্যাজ সামথিং, কোনো কিছু হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমাদের রিলিজিয়ানের ক্ষেত্রে কোনো একটা নয়, দুটো বিষয় হিসেবে ব্যবহৃত হয়েছে রিলিজিয়ানটা, সেটাই বলছে বোথ অ্যাজ এ ওয়েপন অফ আইসোলেশনের একটা ওয়েপন হিসেবে রিলিজিয়ান ব্যবহার করা হচ্ছে। যখন তুমি যে রিলিজিয়ান, তোমাকে আইসোলেট করা হচ্ছে, যে তুমি মুসলিম, তুমি হিন্দু, তোমাকে আইসোলেট করা হচ্ছে, তো আইসোলেশনের ওয়েপন হিসেবে। এবং আর কি? তো বোথ এজ এ ওয়েপন অফ আইসোলেশন অ্যান্ড অ্যাজ মরফিয়া মানে কি? ড্রাগ, ওপিয়াম। মরফিয়া মানে ড্রাগ, একটা ড্রাগ হিসেবে। তো রিলিজিয়ান হ্যাজ বিন ইউজড বোথ অ্যাজ আ ওয়েপন অফ আইসোলেশন অ্যান্ড অ্যাজ মরফিয়া। কেন? কি করে? তাতে লাভ কি হয়?
মরফিয়া হিসেবে যখন ইউজ করছি, কেন সেটা না, টু ডাল অ্যাওয়ারনেস, তোমার মধ্যে যে অ্যাওয়ারনেস আছে, যে সচেতনতা আছে, সেটাকে ভোতা করে দিতে, টু ডাল অ্যাওয়ারনেস অ্যাবাউট রিয়েল প্রবলেমস লাইক এডুকেশন, হেলথ অ্যান্ড এমপ্লয়মেন্ট। তো এই হচ্ছে আমাদের সিকোয়েন্সটা, অর্থাৎ পেয়ে গেছি কি না PSQR, অপশন বি। কী কী জিনিস মনে রাখবো এখানে, যখন একটা সেন্টেন্সকে এইভাবে শুরু করছো, বোথ অ্যাজ এ ওয়েপন অফ আইসোলেশন, বোথ অ্যাজ থাকা মানে বোথ দিয়ে শুরু করছো, তার মানে পরের পার্টটাতে অ্যান্ড বসবে। তো বোথ অ্যাজ এ ওয়েপন অফ আইসোলেশন, বোথ বলেছো মানে আরও কিছু একটা আছে, তাই অ্যান্ড বসালাম, অ্যান্ড অ্যাজ মরফিয়া। তো সেটা কী জন্য না, টু ডাল অ্যাওয়ারনেস, কিসের অ্যাওয়ারনেস না, অ্যাবাউট রিয়েল প্রবলেমস। রিয়েল প্রবলেমস কোনগুলো না, লাইক এডুকেশন, হেলথ অ্যান্ড এমপ্লয়মেন্ট। এই যে রিয়েল প্রবলেমগুলো, এই সমস্ত কিছু থেকে তোমাদের যে অ্যাওয়ারনেস, সেটাকে ভোতা করার জন্য আমাদের রিলিজিয়নটা ইউজড হয়েছে একটা ওয়েপন হিসেবে অফ আইসোলেশন অ্যান্ড অ্যাজ মরফিয়া। দ্যাটস ইট। 2 নম্বর গেল আমাদের। 3 নম্বর, ইনস্পাইট অফ অ্যান আনপ্রেসিডেন্টেড বুম ইন দ্য মার্কেট। ইনস্পাইট অফ অ্যান আনপ্রেসিডেন্টেড বুম ইন দ্য মার্কেট, এটা প্রথম পার্ট দেওয়া আছে, আর হোয়াট হি হ্যাড সোল্ড দ্য প্রিভিয়াস ইয়ার এটা দেওয়া আছে। আমাকে মাঝের অংশগুলোকে সাজাতে হবে। তো অ্যান্ড হ্যাড টু রিমেন কন্টেন্ট, দ্য পেপার ডিলার কুড নট পুশ আপ হিজ সেলস উইথ আ ভলিউম অফ সেল লোয়ার দ্যান, এইসব দেওয়া আছে। ঠিক আছে, চাপের কিছু নেই, আমরা বুঝে গেলাম যে এটা পেপার ডিলারের কথা বলা হচ্ছে, যিনি কিনা কাগজ বিক্রি করেন, পেপার ডিলার, তাই তো। তো দেখো, ইনস্পাইট অফ এন আনপ্রেসিডেন্টেড বুম ইন দ্য মার্কেট, মার্কেটে বিশাল বুম এসেছে, মানে বিক্রি টিক্রি চারদিকে সবার বেড়ে গিয়েছিল, বাট সেটা সত্ত্বেও এই যে পেপার ডিলারের কথা বলছি, সে পারেনি, দ্য পেপার ডিলার কুড নট, কী করতে পারেনি, পেপার ডিলার কী করতে পারেনি, তাহলে কুড নটের পরে ডেফিনেটলি আমি একটা ভার্ব বসাবো। কুড নট হোয়াট, কী করতে পারেনি না, কুড নট পুশ আপ হিজ সেলস, তার বিক্রি বাড়াতে পারেনি, দ্য পেপার ডিলার কুড নট পুশ আপ হিজ সেলস। যদি সে বিক্রি বাড়াতে না পারে তো কী করবে সে, তো তাকে যা ছিল সেটা নিয়ে কন্টেন্ট থাকতে হয়েছে, স্যাটিসফাইড থাকতে হয়েছে। কুড নট পুশ আপ হিজ সেলস অ্যান্ড হ্যাড টু রিমেন কন্টেন্ট উইথ আ ভলিউম অফ সেল লোয়ার দেন হোয়াট হি হ্যাড সোল্ড দ্য প্রিভিয়াস ইয়ার। সে আগের বছর যা বিক্রি করেছিল তার চেয়ে কম বিক্রি নিয়েই তাকে কিন্তু স্যাটিসফাইড থাকতে হয়েছে বা কন্টেন্ট থাকতে হয়েছে। কন্টেন্ট মানে কি না, স্যাটিসফাইড, স্যাটিসফাইড। ক্লিয়ার? ইনস্পাইট অফ অ্যান আনপ্রেসিডেন্টেড, আনপ্রেসিডেন্টেড মানে যেটা আগে কখনো দেখা যায়নি, এই প্রথমবারের জন্য হয়েছে। ইনস্পাইট অফ অ্যান আনপ্রেসিডেন্টেড বুম ইন দ্য মার্কেট, দ্য পেপার, এটা হওয়া সত্ত্বেও এটা বুম এসেছিল, বিস্ফোরণ, বিক্রি সবার বেড়ে গেছে, বাট আমাদের এই পেপার ডিলার কুড নট পুশ আপ হিজ সেলস, এবং যেহেতু সে সেল বাড়াতে পারেনি তাই সে আর কী করবে, সে কন্টেন্ট ছিল, হ্যাড টু রিমেন কন্টেন্ট, তাকে স্যাটিসফাইড থাকতে হয়েছিল কি নিয়ে, কোনো কিছু একটা নিয়ে, সেটাই বলা আছে, উইথ এ ভলিউম অফ সেল লোয়ার দ্যান হোয়াট হি হ্যাড সোল্ড দ্য প্রিভিয়াস ইয়ার, গত বছর যা বিক্রি করেছিল তার থেকে কম বিক্রি নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তো আমাদের কি উত্তর আসছে না, QRPS, অপশন এ, 3-এরটা অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 4, আমাদের সেন্টেন্স দেওয়া আছে S1 S6 প্রথমেই দেওয়া আছে, অর্থাৎ প্রথম পার্টটা এবং শেষ পার্টটা দেওয়া আছে, মাঝের পার্টগুলো আমাকে সাজাতে হবে। তো ফর সাম পিপল প্যাট্রিয়টিজম, আর শেষটা বলা আছে অ্যাজ মাচ অ্যাজ টু এনি ওয়ান কান্ট্রি, শেষটা আমার এখন দেখার দরকার নেই, আমি বুঝতে পারছি ফর সাম পিপল, কিছু লোকের জন্য প্যাট্রিয়টিজমটা কী জিনিস সেটাই বলছে। তো প্যাট্রিয়টিজম মানে কি হতে পারে, এটা তো বলবো আমি। ফর সাম পিপল প্যাট্রিয়টিজম মিনস হেট্রেড ফর, প্যাট্রিয়টিজমের উপরে ডেফিনেটলি আমি মিনস বসাবো, প্যাট্রিয়টিজম মানে কি বোঝায় সেটাই বসাবো। দেখো এখানে আমি এই ধরনের সেন্টেন্স মানে সেন্টেন্স সিকোয়েন্স করার সময় কি দেখতে পেয়ে গেলাম, ফর সাম পিপল প্যাট্রিয়টিজম মিনস হেট্রেড ফর আদার কান্ট্রিজ, আমি এরপর আর বেশি ঘাটাবো না। অপশানে আমি এস আর কিউপি একটাই আছে, অর্থাৎ এস দিয়ে শুরু হচ্ছে এমন একটাই সেন্টেন্স আছে, একটাই সিকোয়েন্স আছে এস আর কিউপি, বাকি কোনোটাই এস দিয়ে শুরু হচ্ছে না। তার মানে আমি আমার এটা বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল। বা ধরো আরও একটা থাকতো, সাপোজ ধরে নাও SQRP, তখন বাকি দুটোকে তুমি বাদ দিতে, এস আর কিউপি আর SQRP নিয়ে ভাবতে। তো আমার তো এটা দেওয়া নেই, শুধু এস আর কিউপি দেওয়া আছে, মিলিয়ে নাও। ফর সাম পিপল প্যাট্রিয়টিজম মিনস হেট্রেড ফর আদার কান্ট্রিজ, বাট দিস টাইপ অফ প্যাট্রিয়টিজম, কিন্তু এই ধরনের প্যাট্রিয়টিজমটা ইজ অ্যান ইভিল, এটা খুব একটা ভালো জিনিস নয়, এটা ক্ষতিকারক, ইজ অ্যান ইভিল অ্যান্ড ইট শুড বি কন্ডেমড, এটা নিন্দে করা উচিত। ইট শুড বি কন্ডেমড বিকজ টুডে ম্যান বিলংস টু দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ মাচ অ্যাজ টু এনি ওয়ান কান্ট্রি, কারণ আজকের দিনে
মানুষ যতটা তার নিজের দেশের ততটাই সারা বিশ্বের। এখন মানুষ বলতে পারবে না যে আমি ইন্ডিয়ার মানে আমি পাকিস্তানকে ঘৃণা করব, আমি পাকিস্তানের মানে আমি বাংলাদেশকে ঘৃণা করব, তা নয় বিষয়টা। আমরা উই বিলং টু দ্য এন্টার ওয়ার্ল্ড। তাই এই ধরনের পেট্রিয়টিজম, যে পেট্রিয়টিজম মানে অন্য দেশের প্রতি ঘৃণা, এটা কিন্তু ঠিক নয়। এই ধরনের পেট্রিয়টিজমটা এই টাইপ অফ পেট্রিয়টিজমটা ইজ অ্যান ইভিল অ্যান্ড ইট শুড বি কন্ডেমড। তো পেয়ে গেলাম আমি SRQP। নেক্সট 5 নম্বর সেন্টেন্স আমাদের কী দেওয়া আছে দেখি। 5 নম্বর সেন্টেন্স ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্ট দেওয়া আছে। এ কানেকশন হ্যাড লং বিন সাসপেক্টেড। এ কানেকশন হ্যাড লং বিন সাসপেক্টেড। আর 6 নম্বর পার্টটা হবে অফ দিস কানেকশন হ্যাড নট বিন আন্ডারস্টুড। দেখার দরকার নেই আমাকে এখনই। আচ্ছা, এই কানেকশন হ্যাড লং বিন সাসপেক্টেড, দীর্ঘদিন ধরে একটা কানেকশন সন্দেহ করা হচ্ছে, লং বিন সাসপেক্টেড। তারপরটা কী হতে পারে? 4টে অপশন দেওয়া আছে। সিন্স বোথ ওয়ের অ্যাট দেয়ার ওয়ার্স্ট ইন দ্য সেম রিজিয়নস অ্যান্ড সিজনস বাট দ্য নেচার বিটুইন দ্য অ্যাবান্ডেন্স অফ মসকুইটোজ। আচ্ছা, পেয়ে গেলাম। কানেকশন আছে, তার মানে আমি বিটুইন বলবো। কোনো দুটো জিনিসের মধ্যে কানেকশন হতে পারে, তার বাইরে আর কি হতে পারে? কোনো দুটো জিনিসের মধ্যে কানেকশন হতে পারে। তো এই কানেকশন হ্যাড লং বিন সাসপেক্টেড বিটুইন দ্য অ্যাবান্ডেন্স অফ মসকুইটোজ অ্যান্ড, বিটুইন আছে মানে অ্যান্ড বসাবো, আর কি, অ্যান্ড দ্য অকারেন্স অফ ম্যালেরিয়া। যখন ম্যালেরিয়ার কারণ যে মশা, এটা আবিষ্কৃত হয়নি, সেই সময়ের একটা প্যাসেজ এটা, যে দীর্ঘদিন ধরে একটা কানেকশন লক্ষ্য করা যাচ্ছে, সন্দেহ করা হচ্ছে, যেখানেই ম্যালেরিয়া বাড়ছে সেখানেই মসকুইটো বেশি আছে, অর্থাৎ মসকুইটোর সাথে ম্যালেরিয়ার একটা কানেকশন। তো বিটুইন দ্য অ্যাবান্ডেন্স অফ মসকুইটোজ অ্যান্ড দ্য অকারেন্স অফ ম্যালেরিয়া, সিন্স both were at their worst in the same regions and seasons but the nature of this connection had not been understood. একটা কানেকশন আমরা মশা এবং ম্যালেরিয়ার মধ্যে বুঝতে পারছি, কারণ কি? সিন্স both were at their worst in the same regions and seasons, নির্দিষ্ট রিজিয়নে একটা নির্দিষ্ট ঋতুতে দেখতে পাচ্ছি দুটোরই প্রকোপ বাড়ছে। both were at their worst, যখন মশার উৎপাত খুব বেড়ে যাচ্ছে তখন ম্যালেরিয়ার উৎপাতও সবচেয়ে বেড়ে যাচ্ছে। কিন্তু বাট দ্য নেচার অফ দিস কানেকশন হ্যাড নট বিন আন্ডারস্টুড। তারপরে এটাও দেখতে পাচ্ছিলাম অপশান থেকেই পেয়ে যাচ্ছিলাম না, RSPQ, প্রথমেরটা আর পেয়ে গেছি, আর বিটুইন থাকা মানে তার পরের পার্টটাতে অ্যান্ড বসবে, এটাও পেয়ে গেলাম। ক্লিয়ার? তো RSPQ এই হচ্ছে আমাদের প্রপার সিকুয়েন্স 5 নম্বরেরটা। নেক্সট, একটু সময় লাগছে, কারণ এগুলো সময় না দিলে হয় না। প্র্যাকটিস করার সময় টাইমটা দিতে হবে, পরীক্ষায় করার সময় খুব একটা সময় লাগবে না, যদি হ্যাবিটটা হয়ে যায় তোমাদের। পড়তে হবে একটু ভালো করে, মন দিয়ে পড়তে হবে, অপশানগুলো দেখতে হবে কোনটার সাথে কোনটা আমি লিঙ্ক করতে পারছি না পারছি, আর অপশান এলিমিনেশন সে তো আছেই। ঠিক আছে, তো 6 নম্বরে আছি। সায়েন্স ডাজ নট মিয়ারলি অ্যাড নিউ ট্রুথস। সায়েন্স শুধুমাত্র নতুন সত্যকে যোগ করে, অ্যাড করে, বাড়তি বাড়তি নতুন সত্যের যোগান দেয় তাই নয়। সায়েন্স শুধু তাই নয়, তার বাইরে আরও কিছু আছে। সায়েন্স ডাজ নট মিয়ারলি অ্যাড নিউ ট্রুথস। তারপর লাস্ট সেন্টেন্স দেওয়া আছে, দেখছি না এখনই আমি, পিতে দেওয়া আছে ডিস্ট্রয় সাম ওল্ড ট্রুথস অ্যান্ড ডিসকভার্স নিউ ট্রুথস দ্যাট দেয়ার বাই আপসেটস দ্য ওয়ে অফ টু ওল্ড ওয়ান্স ইট অলসো। ব্যাস, ঠিক আছে। বলছে সায়েন্স ডাজ নট মিয়ারলি অ্যাড নিউ ট্রুথস, নতুন ট্রুথটাকে অ্যাড করছে। অ্যাডটা কিসে করবে? অ্যাডটা করবে কিসে? অ্যাড নিউ ট্রুথস টু ওল্ড ওয়ান্স, পুরনো সত্য যেগুলো ছিল তার সাথে নতুন সত্য যোগ করে সায়েন্স। শুধু তাই নয়, ইট অলসো, এটা আরও কী করে? It also এক সেকেন্ড, আমাদের প্রথমে কি পেলাম? এক সেকেন্ড। সায়েন্স ডাজ নট মিয়ারলি অ্যাড নিউ ট্রুথস টু ওল্ড ওয়ান্স, ইট অলসো ডিসকভার্স নিউ ট্রুথ। ইট অলসো ডিসকভার্স নিউ ট্রুথস, এটা আরও নতুন সত্য তৈরি করে, নতুন সত্য আবিষ্কার করে। ইট অলসো ডিসকভার্স, দেখো ইট অলসো, তারপরে আমি কোন ভার্বটা বসাবো? ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তুমি ডিস্ট্রয় বসাবে না ডিসকভার্স বসাবে? ডেফিনেটলি ডিসকভার্স বসাবে, কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস যুক্ত হবে। এখান থেকে পেয়ে গেলাম ইট অলসো ডিসকভার্স নিউ ট্রুথস দ্যাট, যে সত্যগুলো, দেখো ট্রুথস, এবারে এই ট্রুথস হচ্ছে আমাদের থার্ড পারসন প্লুরাল নাম্বার, বহুবচন। যে সত্যগুলো কী করে না, দ্যাট ডিস্ট্রয় সাম ওল্ড ট্রুথস and thereby upsets the way of men's thinking and their lives. That's it. সায়েন্স কী করে? শুধুমাত্র যে নতুন সত্য পুরনো সত্যের সাথে যোগ করে তাই নয়, এটা আরও নতুন সত্য আবিষ্কার করে, যে সত্যগুলো
পুরনো কিছু ট্রুথকে নষ্ট করে দেয়। আগে হয়তো সেগুলো সত্য বলে প্রমাণিত ছিল, কিন্তু নতুন আবিষ্কারের পর দেখা যাচ্ছে না সেগুলো ঠিক নয়। তো পুরনো সত্যের সাথে নতুন সত্য যেমন যোগ করে, সেইভাবে কিছু এমন সত্য আবিষ্কার করে যার দ্বারা পুরনো সত্যগুলো ডিস্ট্রয় হয়ে যায়, অ্যান্ড দেয়ার বাই আপসেটস দ্য ওয়ে অফ মেনস থিঙ্কিং অ্যান্ড দেয়ার লাইফ। যার ফলে আমাদের যে জীবনধারণ, আমাদের যে ভাবনা চিন্তা, সেগুলো খানিকটা হলেও আপসেট হয়, কারণ পুরনো ধ্যান ধারণাটা ভেঙে যায়। ক্লিয়ার? তো আমাদের অপশন কি আসছে না SQPR, অপশন ডি। 6 নম্বরটা পেয়ে গেলাম, অপশন ডি। নেক্সট 7 নম্বর, অ্যান আউটস্ট্যান্ডিং ফিচার অফ দিস সেঞ্চুরি হ্যাজ বিন, আমরা এটা এসপি বক্সির বইয়ের যেটা এক্সারসাইজ এ সেই পোর্শনটা করছি, ঠিক আছে? প্রথমে একদম শুরু থেকে স্টার্ট করেছি, তো এক্সারসাইজ এট আমাদের হচ্ছে, এরপর এক্সারসাইজ বি সি সবগুলোই করাবো, চাপের কিছু নেই, পুরোটা আমরা কভার করবো একটা ভিডিওতে। অ্যান আউটস্ট্যান্ডিং ফিচার অফ দিস সেঞ্চুরি হ্যাজ বিন, আমাদের এই সেঞ্চুরির একটা দুর্দান্ত ফিচার, একটা দুর্দান্ত বৈশিষ্ট্য কী পেয়েছি? হ্যাজ বিন, দেখা যাক, লিভিং কন্ডিশনস অফ দ্য ইম্প্রুভমেন্ট অফ দ্য ইনকাম, গ্রেটার সিকিউরিটি অ্যান্ড এডুকেশন হুইচ আর ওয়ার্কিং ম্যান লিডিং টু, এইসব দেওয়া আছে। তো আমি সহজ করে বুঝছি, অ্যান আউটস্ট্যান্ডিং ফিচার অফ দি সেঞ্চুরি হ্যাজ বিন, ডেফিনেটলি তারপরে আমি কোনোটা নাউন বসাবো, কোনো একটা নাউন বসাবো, যে আউটস্ট্যান্ডিং ফিচারটা কী সেই বিষয়টাকে বলবো আমি। তো হ্যাজ বিন দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য ইনকাম, দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য ইনকাম, ইনকামের ইমপ্রুভমেন্ট হয়েছে। আর কিসের ইমপ্রুভমেন্ট হয়েছে? যদি ইনকামের ইমপ্রুভমেন্ট হয় তাহলে লিভিং কন্ডিশনের ইমপ্রুভমেন্ট হবে, আমাদের যে জীবন ধারণ। অ্যান্ড লিভিং কন্ডিশনস অফ দি, এবারে অফ দিয়ের পরে নিশ্চয়ই কাদের লিভিং কন্ডিশনস, সেই গোষ্ঠীটার কথা বলবো। তো অ্যান আউটস্ট্যান্ডিং ফিচার অফ দি সেঞ্চুরি হ্যাজ বিন দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য ইনকাম অ্যান্ড লিভিং কন্ডিশনস অফ দ্য ওয়ার্কিং ম্যান, লিডিং টু, যেটা যেটা যার ফলে কি হচ্ছে, লিডিং টু গ্রেটার সিকিউরিটি অ্যান্ড এডুকেশন হুইচ হ্যাজ মিন্ট গ্রেটার পলিটিক্যাল পাওয়ার। আমাদের এই সেঞ্চুরিতে ওয়ার্কিং ম্যান যারা যারা কাজ করে খায় তাদের পলিটিক্যাল পাওয়ারটা নাকি খানিকটা বেড়েছে, সেই গল্পটি বলছে। কিভাবে হলো সেটা, কারণ কি না, অ্যান আউটস্ট্যান্ডিং ফিচার অফ দি সেঞ্চুরি হ্যাজ বিন, আমাদের এই শতকের, এই শতাব্দীর একটা দুর্দান্ত ফিচার এটাই যে আমাদের যে ইনকাম এবং যে লিভিং কন্ডিশনস তার ইমপ্রুভমেন্ট হয়েছে। কাদের না? অফ দ্য ওয়ার্কিং ম্যান, যার ফলে কি হলো না, লিডিং টু গ্রেটার সিকিউরিটি অ্যান্ড এডুকেশন, এডুকেশনের এবং সিকিউরিটির উন্নতি হলো, লিডিং টু গ্রেটার সিকিউরিটি অ্যান্ড এডুকেশন হুইচ হ্যাজ মিন্ট গ্রেটার পলিটিক্যাল পাওয়ার। আর আমাদের সিকিউরিটি আর এডুকেশন যদি বাড়ে তার মানে আমাদের পলিটিক্যাল পাওয়ারটা বাড়লো। তো উত্তর কী আসছে না QPSR, কিউ তারপর পি তারপর এস তারপরে আর। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন। নেক্সট 8 নম্বর, হবিজ ক্যান ফিল আওয়ার স্পেয়ার। আর দেখো কত সহজ, হবিজ ক্যান ফিল আওয়ার স্পেয়ার, হবিজ ক্যান ফিল আওয়ার স্পেয়ার। আচ্ছা এখানে একটা কথা বলি, এসপি বক্সির উদাহরণগুলো দেখতে গেলে দেখবে যে বেশিরভাগ অপশানগুলো ওই একটা পেয়ে গেলেই মিলে যাবে। তুমি যখনই বুঝে গেলে কিউটা হচ্ছে, দেখো কিউ দেওয়ার কোনো অপশান স্টার্ট নেই। আগেরটা যখন দেখলে এসটা শুরু হচ্ছে, এস দেওয়ার অন্য কোনো অপশান নেই। তো সবসময় তুমি অপশান দিয়ে এইভাবে করো না, কারণ পরীক্ষায় এইভাবে দেবে না যে একটা অপশান মিলে গেলেও সব পেয়ে গেলে, অ্যাটলিস্ট দুটো অপশান কাছাকাছি যাবেই, যে শুরুটা দুটোরই একই হচ্ছে। তো প্রত্যেকটাকেই বলবো যে একটা অপশান থেকে উত্তর করো না, নিজেরা পুরোটা বুঝে করার চেষ্টা করবে। নেক্সট, হবিজ ক্যান ফিল আওয়ার স্পেয়ার। এখন স্পেয়ার মানে আমাদের অবসর সময়, অবসর মুহূর্ত। স্পেয়ারের পরে টাইম বসে, স্পেয়ার টাইম বা স্পেয়ার মুমেন্টস, এইগুলো আমাদের কিন্তু বসে, তাই না? তো সেই হিসাবে পেয়ে যাবো। দেখো হবিজ ক্যান ফিল আওয়ার স্পেয়ার মুমেন্টস উইথ এনজয়মেন্ট। ক্লিয়ার? হবিজ ক্যান ফিল আওয়ার স্পেয়ার মুমেন্টস উইথ এনজয়মেন্টস, স্পেয়ার মুমেন্টস উইথ এনজয়মেন্ট। প্রথমে কিউ আসছে, তো কিউ দিয়ে একটাই আছে, উত্তর বেরিয়ে গেল। কিন্তু এটা এসপি বক্সির বইয়ে এই এক্সারসাইজ এতে এটা সম্ভব, সবসময় সম্ভব হবে না। যাই হোক পরেরগুলো দেখিয়ে পারে। মুমেন্টস উইথ এনজয়মেন্ট অ্যান্ড প্লেজার, আমাদের অবসর সময়গুলোকে হবি কী করতে পারে না, এনজয়মেন্ট এবং প্লেজার দিয়ে ভরিয়ে দিতে পারে। দে অলসো রিলিভ মেন্টাল টায়ার্ডনেস, মানসিক যে কষ্ট, যে টায়ার্ডনেস, মানসিক ক্লান্তি, সেটাকে দূর করে। দে অলসো রিলিভ মেন্টাল টায়ার্ডনেস অ্যান্ড ফিজিক্যাল ফ্যাটিগ অ্যান্ড ডু নট হিন্ডার আওয়ার রেগুলার ওয়ার্ক। আমাদের মানসিক যে ক্লান্তি এবং শারীরিক যে ক্লান্তি সেগুলো রিলিভ করে, এবং সেটা আমাদের যে রেগুলার কাজকর্ম সেটাকেও হ্যাম্পার করে না, হিন্ডার করে না, বাধা দেয় না।
ক্লিয়ার? তো কিউ আর এস পি হচ্ছে আমাদের প্রপার সিকোয়েন্স। নেক্সট 9 নাম্বার, ময়েশ্চার ইজ কন্টিনিউয়াসলি লস্ট। ময়েশ্চার ইজ কন্টিনিউয়াসলি লস্ট, আমাদের ত্বকের যে ময়েশ্চার থাকে সেটা কন্টিনিউয়াসলি লস্ট হয়ে যায়, হারিয়ে যায়। ময়েশ্চার ইজ কন্টিনিউয়াসলি লস্ট। তারপর বলা আছে অ্যান্ড অ্যাজ, এবার লস্টের পরে কখনোই আমি অ্যান্ড বসিয়ে দেবো না, তাই না? ময়েশ্চার ইজ কন্টিনিউয়াসলি লস্ট অ্যান্ড অ্যাজ রেজাল্ট অফ দ্য স্ট্রেসেস, এটা হবে না। অ্যাজ পার্ট অফ এ ন্যাচারাল প্রসেস অ্যান্ড স্ট্রেনস অফ ডেলি লাইফ লিডিং টু আ ডাল ড্রাই অ্যান্ড, এসব বলা আছে। আর লাইফলেস কমপ্লেক্সন, ঠিক আছে? তো ময়েশ্চার ইজ কন্টিনিউয়াসলি লস্ট অ্যাজ পার্ট অফ এ ন্যাচারাল প্রসেস, এটা স্বাভাবিক প্রসেস হিসেবেই আমাদের ময়েশ্চারটা কন্টিনিউয়াসলি লস্ট হয়। যেহেতু ন্যাচারাল প্রসেস তাই তো কন্টিনিউয়াসলি লস্ট হচ্ছে। হিসাব করো, বুঝো জিনিসটাকে, কন্টিনিউয়াসলি যে জিনিসটা হারাচ্ছে সেটা তো ন্যাচারাল প্রসেস বলেই সম্ভব। তো ময়েশ্চার ইজ কন্টিনিউয়াসলি লস্ট অ্যাজ পার্ট অফ এ ন্যাচারাল প্রসেস অ্যান্ড অ্যাজ রেজাল্ট অফ দ্য স্ট্রেসেস, শুধুমাত্র ন্যাচারাল প্রসেস হিসেবে নয়, সাধারণ প্রসেসে আমাদের ময়েশ্চার বয়স বাড়ার সাথে সাথে কমবে, ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি আরও একটা কারণ আছে। অ্যান্ড অ্যাজ রেজাল্ট অফ দ্য স্ট্রেসেস অ্যান্ড স্ট্রেনস অফ ডেলি লাইফ, সাধারণ দৈনন্দিন জীবনযাপনের যে স্ট্রেসেস এবং স্ট্রেনস, ধকল ক্লান্তি, তার রেজাল্ট হিসেবেও কিন্তু ময়েশ্চারটা কমে। যার ফলত কী হয় না, লিডিং টু এ, সেটা কোথায় নিয়ে যায় আমাদেরকে, লিডিং টু এ, আমাদের ত্বককে কিসে নিয়ে কোথায় নিয়ে যায়, লিডিং টু এ ডাল ড্রাই অ্যান্ড লাইফলেস কমপ্লেক্সন। আমাদের যে বাহ্যিক চেহারা যেটাকে বলা হয় কমপ্লেক্সন, সেটা ডাল এবং ড্রাই হয়ে যায়। তো ময়েশ্চার ইজ কন্টিনিউয়াসলি লস্ট অ্যাজ পার্ট অফ এ ন্যাচারাল প্রসেস অ্যান্ড অ্যাজ রেজাল্ট অফ দ্য স্ট্রেসেস অ্যান্ড স্ট্রেন্স, এটা একটাই ফ্রেজ, স্ট্রেসেস অ্যান্ড স্ট্রেন্স, ধকল ক্লান্তি এবং ধকল অফ ডেলি লাইফ লিডিং টু এ ডাল ড্রাই অ্যান্ড লাইফলেস কমপ্লেক্সন। আমাদের যে চেহারাটা বাহ্যিক চেহারা সেটা ডাল হয়ে যায়, ড্রাই হয়ে যায় এবং লাইফলেস হয়ে যায়, প্রাণহীন হয়ে যায়, ঠিক আছে? তো এই ছিল আমাদের এক্সারসাইজ এ। 9টাই প্রশ্ন আছে আমাদের। ওয়ার্কবুক এক্সারসাইজ বি এর যে কোশ্চেনগুলো আছে সেটা আমি নেক্সট ভিডিওতে করাবো। তোমাদের জন্য ফার্স্ট পার্ট আমি এটা দিলাম, কেমন লাগলো বলবে। আর এই যে পার্টটা থাকবে, প্রত্যেকটি পার্ট, এই পুরো সিরিজটা তোমরা কভার করো, পিকিউআরএস জাতীয় যাবতীয় প্রশ্নের সমাধান তোমরা করে আসতে পারবে। প্র্যাকটিসের থেকে বড় কিছু হয় না এখানে। আমি কিভাবে করলাম, কিভাবে পড়লাম, বুঝছি কীভাবে, এই বিষয়গুলোকে মাথায় রাখবে, কোনটার পরে কোনটা আসছে, কেন আসছে, কিভাবে আসছে। যে প্রথম ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট, সেই ক্লাসটা দেখবে। আর পরবর্তী ক্লাসগুলো তোমাদের প্রয়োজন কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবে, সেই মতো ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।